নবী চাইলে কি পারতেন না তাকে ছেড়ে দিতে? কথা কেন পারতেন না? আমার দেশের মধ্যে নেতারার বাচ্চারা, নেতারার চেলারা, তার সন্তান, তার ভাতিজা, তার আশেপাশে যারা থাকে, তার ক্যাডার বাহিনীর কেউ যদি কোনো অপরাধ করে, এই লোক বিচার উমরের মতো করে নাকি? কথা কেন করে? এই লোক বিচার করে নরেন্দ্র মোদীর মতো, ঠিক কিনা বলেন? এই লোক বিচার করে স্বৈর শাসকদের মতো, এই লোক বিচার করে ফেরাউন নমরুদের মতো, ঠিক কিনা বলেন? নিজের দলের লোক হইলে কয়, আরে ফলাফাইন মানুষ এখন করে, এই অল্প বয়সের ফলাফাইন আছে না? আর যখন আরেকজনের ফুতে করে তখন কয় তারে ধৈরান আসিনে নাই। আমার দেশে জিনা হয় নাকি হয় না? কম না বেশি? এমন হয় যে বিচারও হয় না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলে কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা বিবাহিত এবং অবিবাহিত যারা তাদের সবাইকে কখন কার কেমন শাস্তি হবে এটা আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছে। আল্লাহ বলে যারা জিনা করে, এরা যদি অবিবাহিত নারী আর পুরুষ হয় তাদের ব্যাপারে একটা শাস্তি আছে না নাই? যারা জিনাকারিনী কিন্তু অবিবাহিত, জেনাকার কিন্তু অবিবাহিত, অর্থাৎ প্রেম করছে, দুইজন এক জায়গায় লিভ টুগেদার করছে, ধরা খাইছে, এটা তো জিনা নাকি? কথা বলেন, এটা কি জিনা? আল্লাহ তাআলা বললেন যারা জিনাকার, জিনাকারিনী, অবিবাহিত তাদেরকে 100টা করে বেত্রাঘাত করো, তারপরে 1 বছরের জন্য এদেরকে নিজের এলাকার থেকে বহিষ্কার করো, নির্বাসিত করো। আইন কার? কথা কেন কার? যদি জিনা করার কারণে 100টা বেত্রাঘাত করা হয়, কেমন বেত? চাবুক দিয়ে মারতে হবে, চামড়ার চাবুক। কিয়ের চাবুক? কথা কেন কিসের? চামড়ার চাবুক দিয়ে পিটাইতে হবে। 100 বার যদি একজন জিনাকাররে পিটায়, ও জিন্দেগিতে কোনোদিনও আর জিনার নাম স্বপ্নেও মুখে আনবে না, ঠিক কিনা? কিন্তু আমার দেশে এমন পাওয়া গেছে একজন ব্যক্তি 100 বার ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করছে, ঠিক কিনা বলেন? কথা কেন ঠিক কিনা? এই প্রজন্ম মনে হয় জানে না। জানবে কেমনে? এরা তো ফ্রি ফায়ার খেলে, ঠিক কিনা বলে? এরা জানবে কেমনে? এরা মোবাইল দিয়ে অশ্লীলতা করে, এরা মোবাইল দিয়া জুয়া খেলে, আসে না নাই? এদের কাজ হচ্ছে এগুলো। কিন্তু একজন ছেলে সেঞ্চুরি করছে, 100 বার ধর্ষণ করে সেঞ্চুরি করছে, আবার এটা উদযাপন করছে। পতিত সরকারের আমলে এই ঘটনা ঘটছে। এখন বলেন, যদি তারে 100টা বেত্রাঘাত করা যাইতো, একবার তারে চাবুক মারা যাইতো 100টা, এই লোকটা আর দ্বিতীয়বার জেনা করত? কথা কেন করত? আল্লাহ বললেন যারা বিবাহিত নারী এবং পুরুষ জিনা করেছে তাদের ব্যাপারে একটা কঠোর শাস্তি আছে। কি শাস্তি আছে? আমার আল্লাহ তাআলা বললেন তাদেরকে রজম করা ছাড়া তাদের গুনাহ মাফ হয় না। এক মহিলা একদিন আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনাওয়ালা, আমি জিনা করেছি, আমার রজম করেন। এই মহিলা গর্ভবতী। আমার নবীজি বললেন, তুমি যে গর্ভবতী, তোমার দোষ থাকতে পারে, তোমার পেটের সন্তানের দোষ নাই, যাও তাকে প্রসব করো, তারপরে তুমি আসো। 2 বছর 1 বছর হয়ে গেল, 10 মাস 11 মাস পরে এই মহিলা যখন আসলেন, আসার পরে এই মহিলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রজম করেন। আমার নবী বললেন, আপনি কে? কয়, আপনার কি মনে নাই আমি জিনা করার পরে আপনার কাছে রজমের জন্য গিয়েছিলাম? এবার আমার নবী বললেন, মা, তোমারে চিনতে পেরেছি, সবেমাত্র বাচ্চা প্রসব করেছ, এমন অবস্থায় যদি তোমার আমি শাস্তি দেই তাহলে তোমার বাচ্চাটা অধিকারচ্যুত হবে, তোমার বাচ্চা দুধ পান থেকে বিরত থাকবে, আমি তারে কষ্ট দিতে পারবো না। যাও যাও, ওই বাচ্চাটা যতদিন পর্যন্ত দুধ খাওয়া ছাড়বে না, যতদিন নিজের হাতে রুটি খাবে না, ততদিন তোমাকে রজম করা যাবে না। এরপরে মহিলাটা আসলেন 2 বছর পরে। আসার পরে আমার নবীকে বললেন, ও নবী, আমাকে আপনি রজম করেন। এবার আমার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, তারা রজম করে দাও। নবী চাইলে কি পারতেন না তাকে ছেড়ে দিতে? কথা কেন পারতেন না? আমার দেশের মধ্যে নেতারার বাচ্চারা, নেতারার চেলারা, তার সন্তান, তার ভাতিজা, তার আশেপাশে যারা থাকে, তার ক্যাডার বাহিনীর কেউ যদি কোনো অপরাধ করে, এই লোক বিচার উমরের মতো করে নাকি? কথা কেন করে? এই লোক বিচার করে নরেন্দ্র মোদীর মতো, ঠিক কিনা বলেন? এই লোক বিচার করে স্বৈর শাসকদের মতো, এই লোক বিচার করে ফেরাউন নমরুদের মতো, ঠিক কিনা বলেন? নিজের দলের লোক হইলে কয়, আরে ফলাফাইন মানুষ এখন করে, এই অল্প বয়সের ফলাফাইন আছে না? আর যখন আরেকজনের ফুতে করে তখন কয় তারে ধৈরান আসিনে নাই? এই হচ্ছে বিষয়। কিন্তু যখন আমার এই রাসূলুল্লাহর কাছে আসলেন এই মহিলা, তাকে রজম করলেন, তাকে হত্যা
হত্যা করা হলো, মাটিতে তাকে দাবাই দেওয়া হলো, পাথর নিক্ষেপ করে তারা মারা হলো। অর্থাৎ বিবাহিত সমস্ত নারী পুরুষের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এটা হলো কোরআনের আইন। বলেন, যারা জিনাকার, যারা জিনাকে প্রমোট করে, যারা ধর্ষণ করে, যারা ধর্ষণকে প্রমোট করে, ধর্ষণ করার পরে যারা আইন ঘুরাইয়া আইনের মার পেছে তারা জেলে ভরে রাখে, দোষী তার যেখানে বিচার হয় না, সেই দেশের মানুষগুলা কখনো কোরআন সংসদে যাক, এটা চাইবে? কথা কেন চাইবে? এখন আপনারা বলেন তো, আমার আল্লাহ বলেছেন যে আমার যেটা আইন সেটাই তোমাদের আইন, আমার যেটা আদেশ সেটাই তোমাদের আদেশ, আমার যেটা নিষেধ সেটাই তোমাদের নিষেধ। এ বিষয়ে কি আমরা একমত?